আসসালামু আলাইকুম। আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা ভেন্ডি বিভিন্ন রকমভাবেই তৈরি করে থাকি। একবার এইভাবে দই ভেন্ডিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। বাড়িতে থাকা যে মশলা, সেই মশলা দিয়েই এত টেস্টি, এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই ভেন্ডিটা খেতে এতই ভালো লাগে, ভাত, রুটি, লুচি সবের সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। এটা রাজস্থানের একটা ফেমাস দই ভেন্ডি রেসিপি। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই রেসিপি। প্রথমে ভেন্ডিটা ভালো করে ধুয়ে আর এরকমভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে, পোকা আছে কিনা চেক করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে ভেন্ডিগুলো একটু ভেজে নেব। তো সর্ষের তেলে করলেই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডিগুলো একটু লালচে করে ভেজে নেব, তাহলে ভেন্ডির মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেটাও থাকবে না, আর ভাজার খুব সুন্দর একটা ফ্লেভারও তৈরি হবে। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে এইভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি ভেন্ডিটা। যেহেতু দই ভেন্ডি, দই দিয়ে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদটা আমি পরে ব্যবহার করব। দেখুন মশলার সঙ্গে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি রান্না করব। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। দিয়ে আমি একটু ভেজে নেব। প্রথমে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোটাই দিয়েছি, আমি ঝালের জন্য দিইনি, এটা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তার জন্য দিয়েছি। আমি লঙ্কা আগেই দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেখুন পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তবে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলে তরকারির মধ্যে কালারটা ভালো হয় আর ফ্লেভারটাও ভালো হয়। দেখুন দিয়ে 3-4 মিনিট আরও একটু ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরও একটু মিশিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একদম লো ফ্লেমেই করতে হবে। আমি যখন দইয়ের মশলাটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দেব। আপনারা চাইলে গ্যাসটা অফ করেও দিতে পারেন, তাতে দইটা কেটে যাবে না। যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে বা মিডিয়াম থাকে তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তাই আপনারা সবসময় গ্যাসের ফ্লেম একদম লো কিংবা একদম অফ করে তারপরে দইটা দেবেন, দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অন করবেন, তাতে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। দেখুন একদম লো ফ্লেমে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়েছি এখন, দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে। দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে আমি আরও 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, তাতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর কালারটাও খুব সুন্দর হবে। ভালো করে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব। এইভাবে একবার দই ভেন্ডিটা বানিয়ে দেখবেন, বাড়িতে যে মশলা আছে তাই দিয়েই এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়, আপনারা না একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এটা খেতে অসাধারণ হয়, রুটি লুচির সঙ্গেও যেমন ভালো লাগে, ভাতের সঙ্গেও তেমন ভালো লাগে এটা খেতে। দেখুন দিয়ে আমি আরও 2-3 মিনিট মশলার সঙ্গে ভেন্ডিটাকে কষিয়ে নেব, তাহলে মশলাটা ভেন্ডির মধ্যে ভালো ঢুকে যাবে। আপনারা চাইলে যদি শুকনো শুকনো খেতে চান, এইভাবে কষিয়ে নিয়ে না পানি দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দেবেন, তাহলেও রেডি হয়ে যাবে একদম শুকনো শুকনো দই ভেন্ডি। কিন্তু আজকে আমি ভাতের সঙ্গে সার্ভ করব, তাই একটু গ্রেভি রাখবো। তো দেখুন 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পানি। তবে দইয়ের যে বাটিটায় দই লেগেছিল তাতে পানি দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও একটু পানি দেব, আমি একটু গ্রেভি রাখবো। গ্রেভি থাকলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন এটা মিশিয়ে নিলাম, নিয়ে আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে আমি 5-6 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে, তাহলেই রেডি হয়ে যাবে।
আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন 5-6 মিনিট পর কত সুন্দর কালারটা হয়েছে, আর এত সুন্দর এ থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে যে কি বলবো। আপনারা একবার তৈরি করলে তবেই এটা বুঝতে পারবেন এর সুন্দর একটা গন্ধ, যেমন খেতে তেমন দেখতে তেমন সুন্দর একটা সুগন্ধ। একবার অবশ্যই এই কচি কচি ভেন্ডি দিয়ে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এটা আমি সার্ভ করে নেব। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।